দুজনারে পাইছিলাম, এদের কোনো স্বার্থ নাই। একজন আমার আম্মা জান, আর একজন পেয়েছিলাম আমার আব্বা জান। নজর করে দেখলাম না, সোনার বাংলার মধ্যে তাকায় দেখলাম স্বার্থের টানে ভরিয়া মা বাবা সন্তানের জবাই করেছে, আবার সন্তান মা বাবারে জবাই করেছে। এই ঘটনা কি সোনার বাংলায় আছে না নাই? ২৫০০ থানায় গিয়া ডায়েরি তালাশ করো, কত সন্তানেরা মা বাবার বিরুদ্ধে মামলা দিছে, আবার কত মা বাবা সন্তানের বিরুদ্ধে মামলা দিয়েছে, আছে না নাই? তাহলে চিন্তা করিয়া ভাই ভেবে পেয়েছিলাম দুইজন আব্বা আর আম্মা, কিন্তু নজর করে দেখলাম তাদের পেছনেও স্বার্থ আছে। আল্লাহ কয়, ওরে বান্দা নজর কর, তিনটা দুর্বলতা যার নাই তিনি হলেন আমার আল্লাহ। আমার আল্লাহর কোনো অভাব আছে? আমার আল্লাহর পেছনে কেউ টানেনি। আল্লাহর ছেলে নাই যে টানবে, আল্লাহর মেয়ে নাই যে টানবে, আল্লাহর স্ত্রী নাই যে টানবে। লাম ইয়ালিদ ওয়ালাম লাম ইয়ালিদ লাম ইউলাদ উলাইকাস ওয়ালিদু মাউলুদেরা ও খালেকাস। আমার আল্লাহর ছেলে মেয়ে কিচ্ছু নাই। আমার আল্লাহ ডেকে বলে, রে বান্দা, আমার কোনো অভাব নাই, আমি হলাম সব থেকে বড় ধনী। ইয়া আইয়ুহান নাস আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ ওয়াল্লাহু হুয়াল গানিয়্যুল হামিদ। गर तवक्कुल मी कुनी हर सुबह शाम मेरा सानाद रिज़्क़े तू अज़ला मकाम। আল্লাহ পাক বলেন, আমার কোনো অভাব নাই, আমার পেছনে টান নাই, আমি আল্লাহর কোনো স্বার্থ নাই। যদি আমি আল্লাহর বিন্দু স্বার্থ হইতো, আমার দেওয়া পানি, আমার দেওয়া বাতাস, আমার দেওয়া সূর্যের আলো, চাঁদের আলো ভোগ করিয়া, আমার দেওয়া জমিনের ফসল যারা খাও, আমার দেওয়া গাছের ফল যারা খাইয়া নামাজটা পড়ো না, আমি আল্লাহ ঘুমের ঘরে তোর গলা পাড়া দিয়া তোর জীবনটারে নষ্ট করে দিতে পারতাম। আমি আল্লাহ রাগ করিয়া স্বার্থের টানে তোরে কিছুই বলি নাই। গুনাহ করে করে আমি আল্লাহর বিরোধিতা করো, নবীর বিরোধিতা করো, আলেমের বিরোধিতা করো, কোরআন হাদিসের বিরোধিতা করো, মাদ্রাসার বিরোধিতা করো, আমি আল্লাহর বিরুদ্ধে কত না ফারমানি করো। আমি আল্লাহ বলছি মিথ্যা বলবি না, তুই পাল্লা দিয়া মিথ্যা বলো। আমি আল্লাহ আইন করলাম কারো হক নষ্ট করবি না, তুই সবার হক নষ্ট করতেছো। আমি আল্লাহ আইন করলাম কারো উপরে জুলুম করবি না, তুই করতেছো। আমি আল্লাহ স্বার্থপর যদি হইতাম, আমি আল্লাহ দুনিয়াতে তোরে ধরিয়া শেষ করে দিতাম। আল্লাহ তাদেরকে বলেন, ইস্তাঈনু বিসসবরি ওয়াস-সালাহ, তোমরা সাহায্য প্রার্থনা করো সবর ও সালাতের মাধ্যমে। ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন, নিশ্চয়ই আল্লাহ হলেন ধৈর্য ধারণকারীদের সাথী, বন্ধু। নবীজি বলেন, মাইয়ুরিদিল্লাহু বিহি খাইরান ইউসিব মিন, আল্লাহ যাকে বেশি মোহাব্বত করার ইচ্ছা করেন, কল্যাণের ইচ্ছা করেন, আল্লাহ তাকে মুসিবতের গ্রেফতারি পরোয়ানায় পরীক্ষা নেন। আয়াতের মধ্যে আল্লাহ পাক মুমিনদেরকে সাহায্যের প্রতি উদ্বুদ্ধ করেছেন। সাহায্য কেন, কিভাবে, কার থেকে? সাহায্য কেন? কেনর জবাব হলো, আমরা সবাই দুর্বল, অন্যের সহযোগিতা ছাড়া চলার কোনো রাস্তা খোলা নাই। আমার পকেট ভর্তি টাকা, সুন্দর বাড়ি, দামি গাড়ি, এরপরও আমি দুর্বল। কেন? আমি গাড়ি চালাইতে পারি না, গরিব ড্রাইভারের কাছে আমি ঠেকা। ড্রাইভার যদি সহযোগিতা না করে
তা আমি দুর্বল। বাড়ি করব, গরিব মিস্ত্রির কাছে আমি ঠেকা, তার সহযোগিতা যদি আমি না নেই, টাকাই পরে থাকবে, বাড়ি উঠবে না। দামি দামি মাছ খাইয়া শরীরে যে শক্তি যোগাই, এই মাছগুলো যারা ধরে গরিব মানুষ, এদের কাছে আমি ঠেকা। এরা যদি মাছ ধরে বন্ধ করে দেয়, তাহলে আমার মাছ আর কপালে আসবে না। তাহলে দুনিয়ার মানুষ আমরা সবাই দুর্বল, আমাদের জন্মটাই দুর্বলের উপর। নাপাক এক ফোঁটা পানির মধ্যে দুনিয়াতে যেদিন আসছিলাম, আম্মাজান ছিলেন বেহুশ, দাদি আর নানি সহযোগিতায় পাশে বসেছিলেন, আরো কত নারী। আসার পরে আমি না আম্মু বলে ডাকতে পারি, না পানির প্রয়োজনে পানি চাইতে পারি। আমার পুঁজি শুধু কান্না করা। না হাঁটতে পারি, না বসতে পারি, না পার্শ্ব পরিবর্তন করতে পারি। কি পরিমাণ অসহায়। ক্ষুধা লাগছে, মাকে বলতে পারি নাই মা খানা দাও। আল্লাহ মেহেরবান, মায়ের মধ্যে একটা চুম্বক তৈরি করে দিছেন আমার জন্য। আমি কান্না করলেই মা বুঝতে পারতেন আমি এখন কি চাই, আমার আব্বাও বুঝতে পারতেন না। বাবাই বলতেন কাঁদে কেন বাচ্চা, ক্ষুধা লাগছে। মা বলে না, মাত্র 3 মিনিট আগে খানা দিয়েছি। কান্না করে কেন, বলে ঘুমাইব তো, ঘুমের আগের কান্না চলতেছে। তাহলে আমরা সৃষ্টিগতভাবে দুর্বল। কোন দিকে? সব দিক থেকে আমরা দুর্বল। খানার বেলায়, ঘুমের বেলায়, চলার বেলায়, মেধার বেলায়। এক কথায় আমাদের মতো দুর্বল পৃথিবীতে আর কোনো প্রাণী নাই। পিপিলিকার কাছেও আমরা দুর্বল। এই দুর্বলতার মধ্যেও আমাদের জীবনকে সুন্দরভাবে পরিচালনা করতে হবে। তো এই দুর্বল অবস্থায় আমার দরকার সাহায্য। অন্যের সহযোগিতা ছাড়া চলার কোনো পথ নেই। বেশি খেতে পারি না, চলতে পারি না, মেধার যথেষ্ট দুর্বলতা। দুনিয়ার লাইনেও দুর্বল, ধর্মীয় লাইনেও দুর্বল। কোরআন শরীফ পড়তে জানি না, পড়তে জানলে অর্থ জানি না, অর্থ জানলে ব্যাখ্যা জানি না, ব্যাখ্যা জানলে পরস্পর বিরোধী সমাধান জানি না। আমি ধর্মের লাইনেও দুর্বল, দুনিয়ার লাইনেও দুর্বল। টাকা আছে আমার, বুদ্ধি নাই। বুদ্ধি আছে, টাকা নাই। টাকাও আছে, বুদ্ধি আছে, কিন্তু পরিপূর্ণতা নেই। আমি এমবিবিএস ডাক্তার, আমি এফআরসিএস ডাক্তার, আমি এমসিপিএস এর সার্টিফিকেট নিয়ে বসে আছি, এরপর আমি দুর্বল কেন? এক রুগী এসে কয়, স্যার নাক কান গলাটা দেখেন তো। আমি এই লাইনে চূড়ান্ত দুর্বল। আমি পেট নিয়ে ভাবছি, পেটের মেডিসিনের ডাক্তারি করি, এ নিয়ে আমার সার্টিফিকেট নিয়েছি, এই লাইনে অভিজ্ঞতা। নাক কান গলার ডাক্তার আলাদা আছে, সেখানে যাও। আমি নাক কান গলার ব্যাপারে অন্ধ, দুর্বল। নাক কান গলার কাছে গিয়ে বলি, ভাই পেটটা ঠিক করেন, বলে অসম্ভব। পেট ঠিক করার কাম আজ আমার না। আমি পেট ঠিক করার ক্ষেত্রে চূড়ান্ত অন্ধ, দুর্বল। যাও মেডিসিনের ডাক্তারের কাছে যাও। তাহলে ডাক্তার হইয়াও দুর্বলতা আছে না নাই? আমি হুজুর হইয়াও দুর্বলতা আছে না নাই? আমি হুজুর ঠিক, আলেম হইলাম, কোরআন শিখলাম, হাদিস শিখলাম, বয়ান করি, কিন্তু আমার খানার প্রয়োজন হলে বাজারে যেতে হবে, গরিবের কাছে গিয়ে বলতে হবে টাকা নাও, চাল দাও, ডাল দাও।
যদি বলি আমারে মানুষে এত সম্মান করে, আমি গরিবের কাছে চাল ডাইলের জন্য যাব কেন? না খাইয়া মর, ওষুধ কি হয়ে যাও। তাহলে আমরা দুর্বল কিনা? দুনিয়ার লাইনেও দুর্বল, আখেরাতের লাইনেও দুর্বল, মেধার বেলায় দুর্বল, খানার বেলায় দুর্বল। এমনকি একটা পশুর মধ্যে যেই পরিমাণ আকল মেধা আছে ওই পরিমাণও নেই। একটা মৌমাছির দিকে তাকাও, কেমন সুন্দর বাসা বানায় দিল। আমেরিকার মৌমাছি বাংলাদেশের মৌমাছির বাসাগুলো এক জায়গায় করো, কত সুন্দর। গাছের ডালের সাথে বাসা বানায় ঝুলায় রাখলো, এক একটা বাসার মধ্যে 20 কেজি মধু। মধুর বোতলের মুখগুলো খোলা, নিচের দিকে এক ফোঁটা মধুও পড়ে না। এমন সুন্দর বিল্ডিং বানাইলো, বেডরুম আলাদা, ড্রয়িং আলাদা, ডাইনিং আলাদা, বাথরুম আলাদা, কোনো সুতায় কোনো ব্যবধান নাই। আর ইঞ্জিনিয়ার, বুয়েটের ইঞ্জিনিয়ার বিল্ডিং বানাইলো, আরো টপ লেভেলের ইঞ্জিনিয়ার কয় বিল্ডিং ভাঙ, না হয় 1.5 বছরে বিল্ডিং এর তলে ভরে মরবি। আঁকা বাঁকা হয়ে গেছে, মেয়াদ কম। রড দিল কেমন? কয় এই পরিমাণ। কয় মজবুত রড দেয় নাই, মজবুত ফাউন্ডেশন দেওয়া হয় নাই। তাহলে আপনার দুনিয়ার ইঞ্জিনিয়ার বিল্ডিং করে আঁকা বাঁকা, মৌমাছি এমন ইঞ্জিনিয়ার, ওদের বিল্ডিং বানাইলো এত সুন্দর, ড্রয়িং রুম, ডাইনিং রুম, বাথরুম, মধু রাখার বোতলগুলো এত সুন্দর, একটা মুখের বোতল লাগানো নাই, সব মুখ খোলা, নিচের দিকে এক ফোঁটা মধু কখনো গড়াইয়া মাটিতে পড়ে না। ও পণ্ডিত, তুমি পারবানি একটা বোতলের ভিতরে তরল কিছু রেখে খোলা মুখ নিচের দিকে করে রাখবা? পারবেন? মৌমাছি কত বড় বুদ্ধিমান। এবার দেখেন বাবুই পাখি, কেউ বলে চড়িয়া পাখি, এই বাসা বানায় তাল গাছে। কোন গাছে? এই চড়িয়া পাখি। কত গাছ আছে আমার দেশের ভেতরে, তাল গাছে কেন সুন্দর করে বাসা বানাইলি? আমরা জানি মাঝে মাঝে চিত্রাং নামের গজব আসবে, ওই তুফানে সব গাছগুলো ভেঙ্গে চুরমার হবে, তবে সহসয় তাল গাছ ভাঙবে না। নিরাপত্তার স্বার্থে ওখানে বাসা বানাইছি, কেমন সুন্দর করে। এই খেরকুড়া ঘাস নিয়ে 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 কেমনে দেখছেন নি কারবার? ওটা খবর নাই, খাইলই ঘুমাই, ফুর্তি করি, দুনিয়াতে আসছি কয়দিন, আকাম সাকাম কইরা মরতে পারলেই হয়। মরার পরে কবরে কি হবে ওই চিন্তা করার টাইম নেই। এক চোরায় বয়ে বয়া পেরেশান, আজান হয়ে গেছে, চলো ভাই নামাজে। কয় না, কবরের পেরেশানিতে অস্থির, নামাজ পড়ার টাইম এখন নেই। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আমরা সবাই দুর্বল। দুর্বল মানুষটা কি একা চলতে পারে নাকি অন্যের সাহায্য লাগবে? এবার যে আপনারা আমরা দুর্বল, এটা বিশ্বাস হইছে না এখনো মাস্তানি ভাব আছে ভিতরে? বরং দুর্বলতার পয়েন্ট কেমন জানেননি? যে যত বড় টাকাওয়ালা সে তত বড় দুর্বল। গরিব রিক্সা ড্রাইভার, জামায় ময়লা লাগছে, নিজের জামা নিজে ধুইয়া নেয়। টাকাওয়ালা নিজের জামা নিজে ধুইতে পারে না। কাজের লোক যদি ধুইয়া না দেয়, জামার ময়লা যায় না। কাজের লোক যদি বাথরুম পরিষ্কার না করে দেয়, বিল্ডিং 5 তলা, ঘরের কাজের মেয়েরা, কাজের লোকেরা যদি বিল্ডিং পরিষ্কার না করে, ফ্লোরটা মুছে না দেয়, 1 সপ্তাহের মধ্যে বড় লোকের বাড়ি হবে গরুর গোয়াল ঘর। তাহলে বড় লোকেরা তুলনামূলক ঠেকা কম না বেশি? যার যত টাকা সে তত বড় ঠেকা। কথা ঠিক নি? গরিব গাড়ি চালাইয়া সামনে যায়, বাস গাড়ি নষ্ট, কয় পায়ে হেঁটে চললাম, মদনপুর চলে যাব। বড় লোক গাড়ির মধ্যে বসছে, রাস্তার মাঝে গাড়ি ব্রেক, ড্রাইভার কি হলো? কয় চলে না। এবার বড় লোক বলবে আমি হেঁটে যাই,
2-4 কদম দিয়া বলবে তাড়াতাড়ি গাড়ি আন, আমার পাও চলে না, আমি দুর্বল। এত দিকের দুর্বলতা নিয়ে বান্দা তুমি একা চলার কোনো উপায় নাই, তোমার সাহায্য লাগবেই, লাগবে না? আচ্ছা, এই দুর্বলটা কি শুধু আমরা মুমিন না অন্যরাও? সবাই না? অথচ আল্লাহ কয়, এই মুমিন তোমরা সাহায্য কামনা করো, বেঈমানের কেন বলেন নাই? আল্লাহ কয়, আমি জান্নাত বেঈমানের দিব না, জান্নাত দিব শুধু মুমিনদের। এই জন্য আমি মুমিনকে বললাম সাহায্য নিয়ে চলো। আমি অত্যন্ত দুর্বল, আমার মেধাটা দুর্বল, আমার শরীরের অবস্থা বড় দুর্বল, আমি খানা দানায় বড় দুর্বল। ঢাকা চিড়িয়াখানায় লেখা আছে একটা বাঘের দৈনিক খাদ্য হলো 17 কেজি গোশত দৈনিক। পারবেনি কোনো বাঙালি 3 বেলায় 17 কেজি মারবে? নাই। না থাকলেও কিন্তু ধাক্কা ধাক্কি তো আর কম চলে না। ডাক্তার বলে মিষ্টি খাওয়া হারাম, খাইলেই তোমার প্রেসার বেড়ে যাবে, ডায়াবেটিস বেড়ে যাবে। কপাল পোড়া দৌড়াইতে দৌড়াইতে যায়, সবে বরাতে মসজিদে জিলাপি খাওয়া লাগবে, ডাক্তারের হুকুম বন্ধ। হ্যাঁ যায় ধমকি লেগে লিখি, ব্যাপার কি? পড়লা একটা নিচে আর একটা নিয়ে টানাটানি, এমন কিলাকিলি লাগলো। মসজিদ থেকে বের হয়ে কয়, খোদা তুমি এই মসজিদে আর জীবনে ঢুকায়ও না, জেলাভি পাইলাম না কেন? এটি আছে না নাই? বাঙালি ডাক্তারের কথা হবে না, নফসে খাউয়ামা আছে না, এটারে সাইজ করতে হবে তো হারাম খাইয়া। হায় হায়, আল্লাহ পাক বলেন, বান্দা তুমি দুর্বল। বড় বড় সমুদ্রের ভেতরে নীল তিমি আছে, এক এক দিনের খানা এক একটা নীল তিমির জন্য 1000 কেজি চিংড়ি মাছ। আপনি পারবেন 1.5 কেজি? হ্যাঁ? আর আপনাকে দেশে চিংড়ি রান্ধে ভাজে, ওটার উপরের কি কয়, চিংড়ি মাছের উপরের অংশটাকে খোসা, খোসা সহ তো খাওয়া জায়েজই নেই। জায়েজ মানে ডাক্তারি মতে আপনার জন্য মারাত্মক ক্ষতি। দেখেন আমরা কত হুজুরদের কথা মানতে রাজি না, আর যা কইবে সবাই এটা মানে। আলু রান্দার সুন্নত হলো ছোলা সহ রান্দ, এর মধ্যে ভিটামিন, এটারে হালাই দেয়, কষ্ট হইলো এটারে ভালো। চিংড়ি মাছেরটা নিষেধ, ওটারে শুদ্ধ না। এটার মধ্যে একটা বাটফারি আছে, কি ওইটার খোসাটা থাকলে মনে হয় যেন এই 1 করওয়ালা চিংড়িটাও 1.5 বিঘাতের মতো মানুষের দেখাইব, বিশাল বড় চিংড়ি। চিংড়ি রান্না করো, খোলস ফালাইয়া দাও, আর আলু কেমনে মনে থাকবে? মনে থাকবে? এবার যদি হুজুরের কথা মিথ্যা মনে হয়, সন্দেহ লাগে, ডাক্তারের থেকে জিজ্ঞেস করে দেবে। আর ভিটামিন খাইয়া করবেন কি? যেই তেলে বিড়ি টানে নো, কি করবেন খাই? দুধ, কলা, আপেল, নাশপাতি খাইয়া মদের বোতল লইয়া টক টক করবেন, তো ভিতরের খানা আছে ও পুরা বিষ হয়ে গেছে। কয়েকদিন পর কিডনি নাই, ধরছে কিডনি ধরা শেষ, হার্ট শেষ, লাংস শেষ, ধ্বংসর চূড়ান্ত। মরার পরে কি ভিডা খাবে? এর আগেই তো চাইছে। সরকার চিল্লাইতেছে নেশা বন্ধ করো, মদ বন্ধ করো, ইয়াবা বন্ধ করো। যেই ফোলাটায় মোবাইল চালাইয়া ফ্রি গেমস খেলতে খেলতে মা চিনে না, বাপ চিনে না, ভাই চিনে না, টাকা চিনে না, বাড়ি চিনে না, ঘর চিনে না, খাওয়ান নাই, দাওয়ান নাই, মোবাইল মোবাইল মোবাইল। এক পর্যায়ে তার সেরা পাগল হইয়া রাস্তায় ঘুরে। মোবাইলে মানুষকে পাগল বানায় নাই? এই যুবকেরা তোমরা তো ভালো জানো, বানাইছে নি? বেশি করে চালাও। আল্লাহ হেদায়াত দান করুন। মুমিনদের কেন বললেন? বেঈমানেরাও তো দুর্বল, এরপরও কেন বেঈমানের বলেন নাই? কারণ জান্নাত শুধু মুমিন পাবে, কোনো বেঈমান জান্নাত কখনোই পাবে না।
আর মুমিন যদি জান্নাত পেতে চাও, তুমি চূড়ান্ত দুর্বল হইয়া কেমনে চলবা জান্নাতের পথে? তোমার পেছনে তিন দল শয়তান তোমারে পেছনে টানে জাহান্নামে নেওয়ার জন্য। আমি সৃষ্টিগতভাবে দুর্বল, আমি মেধার বেলায় দুর্বল, দুনিয়ার লাইনেও দুর্বল, আখিরাতের লাইনেও আমি দুর্বল। দুনিয়ার পরিবেশটা বড় নাপাক, যেদিকেই চোখ ঘুরাই সেদিকেই গুনাহ 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 গুনাহ, হাতের গুনাহ, চোখের গুনাহ, কানের গুনাহ, জবানের গুনাহ, যেদিকেই নজর দেই গুনাহ ছাড়া কিছুই দেখা যায় না। গুনাহ গুনাহ করিয়া জমিনের পরিবেশটা বড় নাপাক হয়ে গেল। এমন নাপাক পরিবেশের মধ্যে আমি কেমনে নেক আমল নিয়ে সামনে আগাবো? আবার তিন দল শয়তান আমারে পেছন দিক দিয়ে বারবার টানে জাহান্নামের দিকে চলো। এক শয়তান আমার শরীরের মধ্যেই থাকে, নফস শয়তান যার নাম। আর একটা শয়তান মাহফিলের প্যান্ডেলের বাইরে দাঁড়ায় আছে, আয় তোরে ধরুম, এতক্ষণ ধরতে পারি নাই, তোরে ধরুম, জিন শয়তান। আর একটা শয়তান তোমার পাশে বয়া বয়া তোমারে খোঁচা দেয়, ওট আর কত শুনবি। এই শয়তানের নাম মানুষ রূপী শয়তান। তিন দল শয়তান তোমারে আমারে পেছনে টানে, সামনে যেন জান্নাতের পথে আগাইতে না পারি। আল্লাহ কয়, এই মুহূর্তে তোমার সাহায্য ছাড়া চলা যাবে না। এখন তুমি সাহায্য কার থেকে নিবা? তিনটা দুর্বলতা যার নাই তার থেকে সাহায্য নিতে হবে। এক নাম্বার, যার অভাব নাই। যার অভাব আছে সে কখনো তোমার অভাব পূরণ করতে পারবে না। এইবার মাথা খাটাইয়া বলবেন নি, জমিনের মধ্যে এমন একজন মানুষ বের করতে পারবেন যার অভাব নাই? বরং যে যত বড় লোক সে তত বড় অভাবী। আমি গরিবের অভাব 100 টাকায় সমাধান হয়, বড় লোকের অভাব কোটি টাকায়ও সমাধান হয় না। অভাব নাই এমন একটা মানুষ আছে দুনিয়ায়? নাই। নাম্বার 2, যার কোনো পেছনে টান নাই। আমার তো পেছনে টানতেছে। সন্তান কয় বাবা কাপড় দাও, স্ত্রী বলে আমার আশা পূরণ করো, আমার আব্বা আম্মা আমারে পেছন দিক দিয়ে টানে, আমার প্রতিবেশী আমারে পেছনে টানে, টাকা দাও টাকা দাও, বাড়ি দাও গাড়ি দাও, এইভাবে টানতেছে পেছনে। তাহলে দুইটা দুর্বলতা। দুনিয়াতে এমন একটা মানুষ নাই যার পেছনে কোনো টান নাই। মা ডাকে পেছন দিক দিয়ে দিয়া যা, বাবায় বলে দিয়ে যাও, স্ত্রী বলে দিয়ে যাও, দিতে 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 ফকিন্নি হইয়া যাইতেছি। এরপরও নিমক হারাম। স্ত্রী কয় তোমার সংসারে শান্তি পাই নাই। সব দিলাম, নিজে না খায় সব স্ত্রীকে দিলাম, নিজের জন্য জামা কিনি না, স্ত্রীর জন্য জামা লাগে না। এরপরও দেখা যায় একটু স্বার্থে আঘাত লাগলে দরজা আটকায় ঘুমায়, এক গ্লাস পানি পর্যন্ত দিতে চায় না। যদি বলি পানি দাও কয় লইয়া খাও, যদি বলি ভাত দাও কয় নিয়া খাও। আমি চৌধুরী বংশের মাইয়া, অর্ডার দিতে সাবধান। আর যদি মগায় খায় যৌতুকের পায়খানা, তো সারছে। যৌতুক নামের পায়খানা যারা খায় এরা ইতর, এরা ডাকাত, এরা দুর্নীতিবাজ, এরা পৃথিবীর নিকৃষ্ট চোর। আপনাকে এদিকে যৌতুকের গজব নাই? হালাল না হারাম? নারীর অধিকার চাইয়া স্লোগান দেন, লজ্জা করে না? নারীর উপরে জুলুম করেন যৌতুক নিয়ে, আবার অধিকার চান, লজ্জা করেন না? অধিকারও বুঝেন না। নারীর অধিকার চায় আর বলে ইসলাম নারীর অধিকার দেয় নাই। অথচ সারা দুনিয়ার মধ্যে হিন্দু বৌদ্ধ ইহুদি খ্রিস্টান যত ধর্ম আছে, কোন ধর্মে নারীর অধিকার পুরুষের তুলনায় বাড়ায় নাই। একমাত্র নারীর ইজ্জত সম্মান অধিকার বাড়াইছে ইসলাম। তাহলে পেছনে যার টান নাই, তিনটা দুর্বলতা যার নাই, তার থেকে সাহায্য চাইতে দেরি পাইতে। ও আল্লাহর বান্দা, 3 নাম্বার দুর্বলতার নাম হলো স্বার্থ। যার স্বার্থ আছে সে অন্যের স্বার্থ পূরণ করবে না। এবার নজর করে দেখবেন একজন পিসাব আসেনি দুনিয়াতে যার কোনো স্বার্থ নাই? আছে? হ্যাঁ, আরে মুরিদের খাইয়া ফিডে পীর সাহেবের ফ্যাট মোবারক।
কি মুরিদেরটা খাইয়া পীর সাহেবের বিশাল বড় টাওয়ার, হেন বয়ে কয় ঢুকো জান্নাত রেডি। অথচ আমার মায়ার নবী রহমাতুল লিল আলামিন যদি বলতেন উহুদের পাহাড় স্বর্ণ বানায় দাও, আল্লাহ দিতেন। আমার আল্লাহ কয় না, আমি গরিবী হালাতটারে বেশি মহব্বত করি। আমার নবী পেটে পাথর বেঁধে কালেমার দাওয়াত দিতে মানুষের বাড়ি গেলেন। আপনাদের জিহ্বা থেকে আওয়াজ দেন, আমার নবীর থেকে বড় পীর সাহেবের নাম কি? বড় পীর নাই, বড় মুফতি নাই, বড় মুহাদ্দিস নাই, বড় কেউ যদি চিন্তা করে আসেনি, এটাও কবিরা গুলো। আমার নবীর থেকে কেউ নাই, নবীর সাথে কোনো তুলনাই জায়েজ নাই। সেই নবী আমার মানুষের দাঁড়ে 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 গিয়া দ্বীনের দাওয়াত দিছেননি কেন? নবী দোয়া করলে কবুল হইতো না? কবুল হইতে কি আবার চিন্তা লাগবে? নবী মসজিদে বসে দোয়া করলে কবুল হয়ে যাইতো। নবী কেন মানুষের দাঁড়ে দাঁড়ে ঘুইরা ঘুইরা কালেমার দাওয়াত দিলেন? বেঈমানেরা গালি দেয়, রাস্তার মধ্যে কাটা দেয়, পেছন দিক থেকে আক্রমণ। নবী মসজিদে নববীতে সেজদায় গেছে, ওই দুশমনেরা দৌড়াইয়া উটের নারী বুড়ি গুলো আইনের পরে নবীর ঘাড়ের উপরে ফেললো। নবী মাথা উঁচু করতে পারে না। ফাতেমা রাদিয়াল্লাহু আনহার কানে চলে গেল খবর, দৌড়াইয়া বাবার মাথার থেকে উটের নারী বুড়ি গুলো সরাইলেন। আমার নবী আর কষ্ট সইতে না পাইরা হাত উঁচু কইরা বেঈমানের জন্য নাম নিয়া নিয়া বরদোয়া শুরু করলেন, আল্লাহ গো এদের ধ্বংস করে দাও, কারণ এই সীমা লঙ্ঘনটা মেনে নেওয়া যায় না। সবটি ধ্বংস হয়ে গেছে, জাগাত ধ্বংস। একটাই উঠে দিছে দৌড়, দৌড় দিছে যে মোহাম্মদ বরদোয়া করলেই মরুম, দৌড় এখানে থাকাই যে দৌড়। নবীর উম্মত আমার নবী সাহাবায়ে কেরামদেরকে যত পারেছেন দান করেছেন, দান করেছেন। এক বাচ্চা এসে কয় আম্মু চাইছে একটা জামা। নবী কয় আমার গায়ের জামা ছাড়া কোনো জামা নাই। বাচ্চাটা ঘুইরাইয়া কয় আপনার গায়েরটা চাইছে। নবীজি শরীরের জামাটা খুইলা নিয়ে যায়। আল্লাহ আয়াত নাজিল করলেন সূরা বনী ইসরাইলের মধ্যে, নবী এত বেশি হাতকে প্রসারিত করবেন না যে লজ্জা পাইতে হবে, আবার হাতটাকে এত গুটাইয়া রাখবেন না যে মানুষ কৃপণ বলে তুচ্ছ করবে। নিজেরটাও দিয়ে দিছেন। এমন দান করা আমি আল্লাহ পছন্দ করি না, যে নিজে দিয়া এরপরে খালি শরীর নিয়ে বসে থাকবেন, আবার কারো সামনে আপনি লজ্জায় মাথা উঠাতে পারবেন না, এমনটা যেন না হয়। স্পষ্ট আল্লাহ আয়াত নাজিল করে দিন। তাহলে সাহায্য চাইতেই হবে, সাহায্য লাগবেই, এছাড়া চলার উপায় নাই। এখন সাহায্য নিব তিন দুর্বলতা যার মধ্যে নাই তার থেকে। তাহলে দুনিয়াতে তিনটা দুর্বলতা ছাড়া কোনো মানুষ নাই। অভাব ছাড়া মানুষ নাই, পিছু টান ছাড়া মানুষ নাই, স্বার্থ ছাড়া মানুষ নাই। দুইজনারে পাইছিলাম, এদের কোনো স্বার্থ নাই। একজন আমার আম্মা জান, আর একজন পেয়েছিলাম আমার আব্বা জান। নজর করে দেখলাম না, সোনার বাংলার মধ্যে তাকায় দেখলাম স্বার্থের টানে ভরিয়া মা বাবা সন্তানের জবাই করেছে, আবার সন্তান মা বাবারে জবাই করেছে। এই ঘটনা কি সোনার বাংলায় আছে না নাই? ২৫০০ থানায় গিয়া ডায়েরি তালাশ করো, কত সন্তানেরা মা বাবার বিরুদ্ধে মামলা দিছে, আবার কত মা বাবা সন্তানের বিরুদ্ধে মামলা দিয়েছে, আছে না নাই? তাহলে চিন্তা করিয়া ভাই ভেবে পেয়েছিলাম দুইজন আব্বা আর আম্মা, কিন্তু নজর করে দেখলাম তাদের পেছনেও স্বার্থ আছে। আল্লাহ কয় ওরে বান্দা নজর কর, তিনটা দুর্বলতা যার নাই তিনি হলেন আমার আল্লাহ। আমার আল্লাহর কোনো অভাব আছে? আমার আল্লাহর পেছনে কেউ টানেনি। আল্লাহর ছেলে নাই যে টানবে, আল্লাহর মেয়ে নাই যে টানবে, আল্লাহর স্ত্রী নাই যে টানবে। লাম ইয়ালিদ ওয়া লাম,
লাম ইয়ালিদ লাম ইউলাদ উলাইকাস ওয়ালিদু মাউলুদেরা ও খালিকাস। আমার আল্লাহর ছেলে মেয়ে কিচ্ছু নাই। আমার আল্লাহ ডেকে বলে, রে বান্দা, আমার কোনো অভাব নাই, আমি হলাম সব থেকে বড় ধনী। ইয়া আইয়ুহান নাস আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ ওয়াল্লাহু হুয়াল গানিয়্যুল হামিদ। गर तवक्कुल मी कुनी हर सुबह शाम मेरा सानाद रिज़्क़ तू अज़ला मकाम। আল্লাহ পাক বলেন, আমার কোনো অভাব নাই, আমার পেছনে টান নাই, আমি আল্লাহর কোনো স্বার্থ নাই। যদি আমি আল্লাহর বিন্দু স্বার্থ হইতো, আমার দেওয়া পানি, আমার দেওয়া বাতাস, আমার দেওয়া সূর্যের আলো, চাঁদের আলো ভোগ করিয়া, আমার দেওয়া জমিনের ফসল যারা খাও, আমার দেওয়া গাছের ফল যারা খাইয়া নামাজটা পড়ো না, আমি আল্লাহ ঘুমের ঘরে তোর গলা পাড়া দিয়া তোর জীবনটারে নষ্ট করে দিতে পারতাম। আমি আল্লাহ রাগ করিয়া স্বার্থের টানে তোরে কিছুই বলি নাই। গুনাহ করে করে আমি আল্লাহর বিরোধিতা করো, নবীর বিরোধিতা করো, আলেমের বিরোধিতা করো, কোরআন হাদিসের বিরোধিতা করো, মাদ্রাসার বিরোধিতা করো, আমি আল্লাহর বিরুদ্ধে কত না ফারমানি করো। আমি আল্লাহ বলছি মিথ্যা বলবি না, তুই পাল্লা দিয়া মিথ্যা বলো। আমি আল্লাহ আইন করলাম কারো হক নষ্ট করবি না, তুই সবার হক নষ্ট করতেছো। আমি আল্লাহ আইন করলাম কারো উপরে জুলুম করবি না, তুই করতেছো। আমি আল্লাহ স্বার্থপর যদি হইতাম, আমি আল্লাহ দুনিয়াতে তোরে ধরিয়া শেষ করে দিতাম। আমি আল্লাহ স্বার্থপর না, এই জন্য মুমিনেরাও যেই গাছের ফল খাওয়ার স্বাধীনতা পায়, বেঈমানও সেই গাছের ফল খাওয়ার স্বাধীনতা পায়। আমার বাধ্যগত বান্দাগুলো যেই জমিনের পানি পান করে, মাছ খায়, অবাধ্য বান্দাগুলোকেও সেই স্বাধীনতা দিলাম, কারণ আমি আল্লাহর কোনো স্বার্থ নাই। অতএব সাহায্য যদি চাইতেই হয়, কার কাছে চাইবা? মদিনার নবী বলেন, ইজা সাআলতা ফাসআলিল্লাহ ওয়া ইজা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ। আমার নবী কার কাছে চাইতেন? জোরে বলেন। আল্লাহর কাছে যারা চান না, আপনারা অন্যের কাছে চান কেন? আল্লাহ দিতে পারে না, দুর্বল। হ্যাঁ, আচ্ছা, যদি কোন না আল্লাহ দিতেও পারে, দুর্বলও না, এরপরও যদি কোন চাই না কেন, তাহলে কথা আর একটা কি, আপনার আল্লাহকে পছন্দ হয় না। তাহলে যেই বান্দা আল্লাহকে দুর্বল মনে করবে সেও বেঈমান, আর যে বলবে আমি আল্লাহরে পছন্দ করি না এই জন্য চাই না, সেও বেঈমান। আমার আল্লাহ সবল, আমার আল্লাহ দুর্বল না। বান্দা চাইতে দেরি, পাইতে দেরি নাই। আমি আল্লাহ দেওয়ার জন্য তৈয়ার। তবে তুমি অনেক সময় ভাবো আমি অনেকবার চাইছি, আল্লাহ দেয় না। হ্যাঁ, চাওয়ার কিছু নিয়ম আছে। চেয়ারম্যান সাহেবের কাছ থেকে আমার 50,000 টাকা একটা কাজের জন্য, আমার মাদ্রাসার জন্য প্রতিষ্ঠানে নিব, নিয়ম ছাড়া চাইলে হবে। রাস্তায় চেয়ারম্যান সাহেবের লাগে দেখা, চেয়ারম্যান সাহেব ভালো আছেননি, 50,000 টাকা বের করেন, এইভাবে পাওয়া যায় না। দরখাস্ত লেখো, আমার বরাবর ওই ইউনিয়ন অফিসে যাও, আমার পিএস এর সাথে যোগাযোগ করে সুন্দরভাবে দরখাস্ত লেখো। এরপরে তোমার এটা পাস হবে, পাস হওয়ার পরে তোমার ডাকা হবে। এইভাবে ঘুরতে থাকো, ঘুরতে 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 2 বছর। এবার ঘুরতে ঘুরতে টাকা যাও চেয়ারম্যান সাহেব দিল, মাঝখানে অনেকগুলো হাতের ছোঁয়া লাগলো, বরকতের হাত। হাদিয়া খাইতে 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 জায়গায় গিয়া 20,000 নাই। বরকত তো মাঝখানে বরকতি হাত লাগছে না। আল্লাহ বলেন, বান্দা দুনিয়ার কারো কাছে চাইতে গেলেও যদি তোমার নিয়ম ছাড়া চাইলে দিবে না, ঠিক আমি আল্লাহর কাছে চাইতে আমি কসম আমি দিব। তবে নিয়ম হলো 2টা জিনিসের মাধ্যমে চাওয়া লাগবে। 1 নাম্বার নিয়ম হবে ধৈর্য, 2 নাম্বার নিয়ম লাগবে নামাজ। আমগো মধ্যে ধৈর্য নাই, আছে নামাজ আছে। এই যে কত আশেকের রাসূল কি মজা কইরা বয়ান শুনে, মাগরিব পড়ে নাই, আসর পড়ে নাই, জোহর পড়ে নাই, ফজর পড়ে, এসাও পড়ছে কিনা আল্লাহ জানে।
হায় হায়, অথচ এক বেলার নামাজ বাদ দেওয়ার কোনো সুরাত নাই, কোনো সুযোগ নেই। আল্লাহ বলেন দুই জিনিসের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো, এক ধৈর্য, দুই নাম্বার হলো নামাজ। ধৈর্য নাই, নামাজও নাই, হাজারবার চাইবা দিব না কয়ের পরও তো কিছু কিছু পাই। কয় বেঈমানেরে যেমন দেই তোরেও দেই, তবে মজাটা বুঝাবো আজরাইলের ধরার দিন। ওদিন মজা বুঝায় দিব। মরণের সময় তোর মাইয়া ভোলারা তাকায় দেখবে সুস্থ বাবার হাত পাও বাঁকা হয়ে যাইতেছে, আজরাইলের দেখা চোখ বড় বড় হয়ে যাইতেছে, রুহুটা পালাইতে শুরু করবে। সন্তানেরা কাঁদবে, আব্বু এমন কেন করো? কয় আমারে ধর, বাতাস কর, বাতাস কর। বলে কোনো বাতাসে কাজ হবে না, ঘাম আর ঘাম আর ঘাম বের হতে থাকবে। কারণ মদিনার নবী বলে এই বেঈমান গাদ্দার নাফরমানের জান কবজের সময় জিবরাইল যেই জাহান্নামে যাবে, ওই জাহান্নামের ছবিটা যখন ধরে, ওই জাহান্নামটা দেখা ভয়ে আতঙ্কিত হয়ে যায়। এই জন্য আল্লাহ বলেন আমি সাহায্য করব, আমার তো অভাব নাই, স্বার্থ নাই, তোমারে দিতে কোনো বাধা নাই। বেঈমানেরও দেই, তোমারেও দিব, অসুবিধা নাই। তবে তোমারে আমি আল্লাহ কিছু দেওয়া আছে মহব্বতে, আর কিছু দেয় রাগ করিয়া। দেয় কিছু রাগে, কিছু মহব্বতে। মুমিনকে আল্লাহ দেয় মহব্বত করে। আর বিধর্মী যারা, ওরা কয় আমার ইবাদত করে না, আমি ওদেরকেও দেই, কারণ ওরা তো চাইতে 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 চাইতে। আমি বললাম নিয়ে নে, দুনিয়ায় যা দরকার নিয়ে নাও, পরকালে কিছুই তোমার থাকবে না। এই জন্য জান্নাতের পথে চলতে হলে আল্লাহর সহযোগিতা ছাড়া, সাহায্য ছাড়া হবে না। আর সাহায্য ততক্ষণ পাওয়া যাবে না ধৈর্য আর নামাজ যদি না থাকে। এতদিন পর্যন্ত কত নামাজ ছাড়লাম, বেপরদায় চললাম। এখন থেকে তওবা করো রে বান্দা। আমার আল্লাহ তো মুমিনদের জন্য প্রতিদিন ভোর রাত্রে প্রথম আসমানে কুদরতের নজর দিয়া ডাকে, ও বান্দা আয় আয়, যত গুনাহ করছো ক্ষমা চা, তওবা কর, একটা সেকেন্ডে তোর গুনাহ মাফ করে দিব। নামাজ লাগবে নি? কয় ওয়াক্ত লাগবে? সপ্তাহে একদিন, হ্যাঁ? মাঝে মাঝে দুই এক ওয়াক্ত নামাজ ছেড়ে দিলে কোনো সমস্যা হবে না। কি হবে? হবে বলার পরে যদি না পড়েন কেমন ভিড়া খাবে? আপনিই বললেন হবে, নামাজ ছাড়লে সমস্যা হবে, আপনিই বললেন, এরপরে যদি না পড়েন। জিব্রাইল ফেরাউনের কয়, ফেরাউন মালিকের হুকুম যদি গোলাম না মানে কি করার দরকার? তাই পানির মধ্যে চুবানো দরকার, তাহলে লিখে রাখলাম। তুই যখন কইছো তা চুবানিটা তুই খাবি, খাইলো নি? তা আপনি যখন বললেন নামাজ ছাড়ার উপায় নাই, এরপরও যদি ছাড়েন তাহলে শাস্তিটা কেমন হবে আপনি নিজেই চিন্তা করেন। আর আমরা যারা পড়ি, আপনারা তো পড়েন না, আমরা যারা পড়ি আমরাই চিন্তায় অস্থির। আর আমগো সিরিয়াল বাদ দেন, আমরা তো মানুষের কাতারে। সাহাবায়ে কেরাম আমগো দেখলে মনে করতো আমরা কাফেরের তুলনায় খারাপ হয়ে গেছি। এই চেহারা, এই সুরাত, এই লেবাস পোশাক মানুষকে দেখানোর জন্য। এই সুরাতটা না ধরলে তো কেউ আমার ওয়াজে দাওয়াত দিবে না, এই জন্য না এই সুরাত ধরছে। আসলে আল্লাহর মহব্বতে ধরি নেই। অথচ সাহাবায়ে কেরাম যারা দুনিয়াতে জান্নাতের টিকিট পেয়েছেন, এত ভালো 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 আমল করার পরেও তারা মরণ পর্যন্ত কান্না করছেন, কবরে আমার কি উপায় হবে। তারা যদি কান্দেন, আপনার কি পরিমাণ কান্না দরকার। আর আপনার কপাল পুড়ছে, নিজেও কাঁদেন না, কেউ কান্না করলে তাও পছন্দ করেন না। এজন্য আল্লাহ সুযোগ দিছে একটা, মুহাম্মদের উম্মত যারা তওবা করো, চোখের পানি ছেড়ে আমি তোমার জীবনের সব গুনাহ তওবার কারণে মুহূর্তে মাফ করে দিব। পিছনে যারা গুনাহ করে
নামাজ ছাড়লাম, রোজা ছাড়লাম, আল্লাহর অবাধ্য হয়ে গেলাম, এখনো সময় সুযোগ আছে তওবা করার। আল্লাহকে বলো মালিক আর নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, মা বাবারে কষ্ট দিব না, ওলামায়ে কেরামের বিরুদ্ধে যাব না, নবীর তরিকা মেনে চলবো, মা বাবার দোয়া নিয়ে চলবো, দেশ ও জাতির বিরুদ্ধে কোনো ষড়যন্ত্রে লিপ্ত হব না। ও আল্লাহর বান্দা, সবার কপালে তওবা নসিব হবে না, সবাই জান্নাত পাবে না। আল্লাহ যাকে কবুল করবেন সেই তওবা করবে। এ যুবক, তোমার আমার মতো কত বান্দা জীবনে মাদ্রাসায় পড়ে নাই, আলিফ বা তাও জানে না, অথচ স্কুল কলেজে পড়ে, চাকরি করে, ব্যবসা করে, এক বেলার নামাজও বাদ দেয় না। আছে না নাই? স্কুলে পড়ে, কলেজে পড়ে, 5 বেলার নামাজি ছাত্র ছাত্রী আছে না? তুমি কেন পারবা না? তোমার মেধা পচে গেছে, তোমার মেধা ঠিক নাই, তুমি মানুষরূপী অমানুষ। তোমার লাইনের স্কুলের ছাত্র ছাত্রী যদি নামাজ পড়ে, তুমি পারবা না কেন? তোমার মতো যুবক যদি র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর এর চাকরি করে, নামাজ পড়ে, তুমি কেন পারবা না? তোমার বিবেকটাকে প্রশ্ন করো। তোমার আমার মতো যুবক কোটি টাকার মালিক, ব্যবসা করে, হারাম খায় না, নামাজ ছাড়ে না, অভাব নাই, তুমি কেন পারবা না? তোমার আমার মতো কত বান্দা রাস্তায় গাড়ি চালায়, নদীতে মাছ ধরে, জমিনে কাজ করে, নামাজ ছাড়ে না। ও ব্যবসায়ী ভাই, কত এমপি, কত মন্ত্রী, কত ওসি, ডিসি, এসপি 5 বেলার নামাজ পড়ে, 1 ওয়াক্ত নামাজ ছাড়ে না, 1 টাকাও হারাম খায় না। তুমি কেন পারবা না রে বাবা? ও পর্দার আড়ালের আম্মা জান, আপনারা নবীদের মা, সাহাবায়ে কেরামের মা, আউলিয়ায়ে কেরামের মা, বড় 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 আদর্শমান সন্তানের মা আপনারা। কয়দিন আর দুনিয়ায় রং তামাশা করবেন, একদিন মরণের ডাক আসবে। সাদা কাপনের প্যাকেটে যেদিন ঢুকবেন, সন্তানেরা আম্মু আম্মু বলে ডাকবে, জবাব আর জবানে আসবে না। সবাই 3টা কাপন 5টা কাপন পরাইয়া কবরে নিয়ে যাবে। দুনিয়ার রঙ্গ খেলা সব জায়গায় বন্ধ হয়ে যাবে। ও আম্মা জানেরা, আপনার মতো কত নারী এখনো আছে, এখনো এলাকায় খুঁজেন খুঁজেন, ভালো করে দেখবেন, ওই আল্লাহর বান্দি 5 বেলার নামাজ তো পড়ে, পর্দা করে, তাহাজ্জুদ নামাজও পড়ে, এমন মহিলা আপনাদের অঞ্চলে আছে না নাই? তাহলে আপনারা কেন পারবেন না রে আম্মা? অথচ আপনার কত আমলওয়ালা হওয়া দরকার, কারণ আপনার থেকে সন্তান আসবে, ওই সন্তান আপনার আদর্শ শিখবে। আপনি যদি ভালো হন, সন্তান ভালো হবে। আর ভালো সন্তান রেখে যাবেন, আপনি মরার পরে সন্তান দোয়া করবে, কোরআন পড়বে, দুনিয়ার মানুষেরাও দোয়া করবে। আপনার সন্তানের ব্যবহার দেখে বলবে, ছেলেটা ভালো কেন, ওর মা ভালো, ওর বাবাই ভালো। সবাই সন্তানের দোয়া করবে, সাথে আপনার জন্য দোয়া করবে। অতএব তওবা করে নেন আম্মা জান, জীবনে যত অন্যায় করেছেন আজকে থেকে আর তওবা করে নেন, অন্যায় করবেন না, বেপরদায় চলবেন না, বেগানার বদনজর লাগাইয়া নিজের জীবনটাকে ধ্বংস করবেন না। তওবা করেন, 5 বেলা